আজকের ভিডিওটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো, সকলেই অবগত হয়ে আছো নিশ্চয়ই, যে ফেব্রুয়ারির 2 তারিখ 2024 শুক্রবার বাংলা পরীক্ষা দিয়ে এবছরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরপর 3 তারিখ ইংরেজি, 5 তারিখ ইতিহাস, 6 তারিখ জিওগ্রাফি, 8 তারিখ ম্যাথমেটিক্স, 9 তারিখ লাইফ সায়েন্স, 10 তারিখ ফিজিক্যাল সায়েন্স এবং 12 তারিখ অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট দিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। কিন্তু কিছু বিষয় প্রতিবারের থেকে এবারে হেরফের হয়েছে, সেই জন্য দ্রুত এই ভিডিওটি আনার চেষ্টা করেছি। এবছর প্রথম যে হেরফের হয়েছে সেটা হচ্ছে সময়। ঢোকার সময়টা এবছর বিদ্যালয়ে সেন্টারে ঢোকার সময়টা হচ্ছে সকাল 8:30। প্রশ্নপত্র বিতরণের সময়, অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমরা প্রশ্ন পাবে শিক্ষকদের কাছ থেকে 9:45 সকাল 9:45 তোমরা প্রশ্নপত্রটি হাতে পাবে এবং লিখিত লেখার জন্য যে খাতাটি সেটা তোমরা পাবে। যদিও টাইম হচ্ছে 10টা থেকে, তবে 5 মিনিট আগে তোমরা খাতা পেতে পারো। 10টা সময় না দিয়ে অনেক সেন্টার 9:55 তোমাদের খাতা দেবে। তাহলে প্রশ্নপত্র পাচ্ছ তোমরা 9:45 এবং খাতাটা পাচ্ছ, রিটিন খাতাটা সেটা পাবে তোমরা 9:55। এই হচ্ছে এবারের সময়ের যে এগিয়ে আনা হয়েছে সেই সময়। এবার কথা হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোশ্চেনের উপরে সিরিয়াল নম্বর। তো আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা 2022 সালের প্রশ্ন, বা এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। এবার দেখো, এই প্রশ্নে আগে লেখা থাকতো, তোমরা যদি আগে দেখে থাকো বা স্যারেরা যদি দেখিয়ে থাকেন, তাহলে আগে হয়তো সিরিয়াল নম্বর ভাবে এই রকম প্রশ্নের উপরে কিছু লেখা থাকতো। এবছরের ক্ষেত্রে এইটা হয়েছে যে এই রকম একটা সিরিয়াল নম্বর থাকতে পারে। এবছরের এটা নতুন এডিশন হয়েছে কোশ্চেন নম্বরে, এটা সিরিয়াল নম্বর। একটা প্রথমে কোনো একটা অক্ষর, সেটা এ বি সি দিয়ে হতে পারে, তারপরে তোমার কটা অক্ষর থাকছে, 1 2 7টা সংখ্যা থাকবে। তাহলে প্রথমে একটা অ্যালফাবেট থাকবে এবং তারপরে 7টা অক্ষর থাকবে। এইটা হচ্ছে এবছরের নতুন। এটা আমি দুটো লিখে রেখেছি, এটা যেহেতু আমরা এখনো প্রশ্ন হাতে পাইনি, প্রশ্ন পরীক্ষা হলে তখন আমরা প্রশ্ন পাবো, তাই আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে এইরকম ধরনের একটি সিরিয়াল নম্বর থাকবে। সেটা কারুর ক্ষেত্রে অ্যালফাবেট সি হতে পারে, কারুর ক্ষেত্রে এম হতে পারে, বা অন্য কোনো অক্ষর হতে পারে। অ্যালফাবেট একটা থাকবে এবং তারপরে একটা সিরিয়াল থাকবে, নম্বর থাকবে। এবছরের নতুন সংযোজন হয়েছে এই কোশ্চেনের উপরে এই কোশ্চেন সিরিয়াল নম্বর। এরপরে তোমরা নিশ্চয়ই জানো, কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের এরকম একটি ব্রাঞ্চ দেওয়া থাকে, যেখানে প্রথমের দিকে থাকে বাংলা ভার্সন এবং সেকেন্ড টাইপ থাকে সেটা হচ্ছে ইংরেজি ভার্সন। বাংলা ভার্সন প্রথমে, ইংরেজি ভার্সন পরে থাকে। এবারে সেটা নর্মালি থাকছে, কিন্তু এবারে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কোশ্চেনের উপরে কোশ্চেনের সিরিয়াল নম্বরটি থাকে। সেকেন্ড এটা হলো। থার্ড নম্বর যেটা হচ্ছে, আগে যেটা করতে হতো, অ্যাটেন্ডেন্স শিটে ফুল সিগনেচার না করে প্রথম দিন ফুল সিগনেচার করা হতো এবং পরের দিনগুলোতে হাফ সিগনেচার করা হতো, শর্ট সিগনেচার। এখন কিন্তু এবারে কিন্তু প্রতিদিনই কিন্তু ফুল সিগনেচার তোমাদের করতে হবে। এটা কিন্তু খুব খেয়াল করে এই ফুল সিগনেচারটা করতে হবে, আমি পরে যদিও ডিটেলসে আসছি। কোশ্চেনের সিরিয়াল নম্বরের কথা বলে দিলাম। এরপরে তোমরা তাহলে কোশ্চেন পাচ্ছ, এইরকম সিরিয়াল নম্বর যুক্ত একটি কোশ্চেন পেপার পাবে, যেটা 9:45।
প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গেই তো তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের স্যারেরা সকলেই এটা বলে দিয়েছেন, প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন চয়েস করতে হয়, প্রশ্নটা দেখতে হয় কোন প্রশ্ন তুমি পারবে, সেই প্রশ্নের গুলাকে আগে করতে হয়। এবার তারপরে যেটা আসছে সেটা হচ্ছে 9:55-তে তোমাদের দেওয়া হবে ঠিক এই ধরনের একটি খাতা। 9:55-তে এই ধরনের খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটু খেয়াল করে দেখে নিবে, যেটা হচ্ছে এখানে 3টা স্ট্যাম্প আছে কিনা। প্রথম কাজ হচ্ছে 3টা স্ট্যাম্প আছে কিনা। স্ট্যাম্পে কি থাকে এখানে লেখা আছে, দেখো সেন্টার কোড, এখানে থাকে এই যে ডান দিকে থাকছে কাউন্টার সাইন অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ সে। তাহলে এখানে থাকে, এখানে একটা সইয়ের মতো একটা স্ট্যাম্প থাকবে, এখানে ওই অফিসার ইনচার্জের সিল থাকে, এবং এইখানে থাকে সেন্টার কোড। এত কিছু তোমাদের জানার দরকার নেই, মোটামুটি তোমরা দেখে নিবে যে এখানে 3টা স্ট্যাম্প আছে কিনা, এইরকম জায়গায়, এইরকম জায়গায়, এরকম জায়গায়, এই 3টে জায়গায় স্ট্যাম্প আছে কিনা। যদি এরকম জায়গায় নাও থাকে, মোটামুটি যেখানে থাকুক না কেন, মোটামুটি 3টা স্ট্যাম্প আছে কিনা তোমরা দেখে নিবে। স্ট্যাম্প কালিতে যেরকম স্ট্যাম্প মারা হয় ওই রকম 3টা স্ট্যাম্প আছে কিনা। প্রথম তাহলে তোমাদের কাজ হচ্ছে খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে এই 3টা স্ট্যাম্প আছে কিনা সেইটা দেখে নাও। যদি না থেকে থাকে স্ট্যাম্প, তাহলে তোমরা কি করবে না, যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে অবশ্যই বিষয়টি জানাবেন যে আমার খাতায় এইখানে সিল নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে 3টে স্ট্যাম্প আছে কিনা দেখে নাও। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে যে এই খাতার উপরে যে অংশটা আছে এই অংশটা ফিল আপ করা। তাহলে এই অংশটা নিয়ে এইটা কি করলে, এটা যেহেতু তোমাদের এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে কি লেখা হবে 20 লেখা আছে, তাহলে পাশে কি লিখতে হবে 24। তোমরা 24 সালে পরীক্ষা দিচ্ছ, তাই এখানে 24 লিখতে হবে। এরপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের দিন তোমরা যে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্ট লিখবে। বাংলার দিন বাংলা, ইংরেজির দিন লেখার দরকার থাকে না, ইংরেজি লেখা থাকে, বা তারপরে যেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যাই থাকুক না কেন, যে পরীক্ষাটা তোমার থাকবে তার আগে যেহেতু তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ, অনেক কি হয় কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের বানানটা তোমরা জানো না অনেক সময়। তোমরা যেহেতু 9:45-এ প্রশ্ন পেয়ে যাচ্ছ, প্রশ্নের উপরে কিন্তু এরকম ইংরেজিতে লেখা থাকে, সাবজেক্টের নামটা লেখা থাকে, সেই প্রশ্ন দেখে তোমরা অবশ্যই বানানটা ঠিক করে এখানে লিখে ফেলো সাবজেক্ট। এরপরে হচ্ছে নেম। এরপরে নেম তোমরা যে রকম খুশি লিখতে পারো, তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর বা রোল কি অ্যাডমিট কার্ড আছে বা রেজিস্ট্রেশন কার্ড আছে, এরকম একটা রেজিস্ট্রেশন কার্ড থাকে নিশ্চয়ই জানো, রেজিস্ট্রেশন সকলেই পেয়ে গেছো, অ্যাডমিট কার্ড সকলেই পেয়ে গেছো। এইখানে দেখো এই নামের ক্ষেত্রে এইখানে এই যে অ্যাডমিট কার্ডের উপরেই নামটা থাকে, এই নামটা তোমরা লিখে ফেলো। তাহলে এখানে আমরা এই ঘরে উপরের ঘরে সাবজেক্ট লিখে ফেলেছি, যেই দিন যেই পরীক্ষা সেটা লিখব। তারপরে হচ্ছে নাম লিখব। নাম বলতে এখানে এইরকম, আমার মতে এখানে নামটা অবশ্যই সবগুলি বড় হাতের অক্ষরে লেখা ভালো, কেননা এটা পড়তে সুবিধা হয়। যে যিনি খাতা দেখবেন বা অন্য কোনো অফিসিয়াল কাজে এই নামটা পড়তে সুবিধার জন্য সবগুলা বড় হাতের অক্ষরে লেখা ভালো, যেরকম অ্যাডমিট কার্ডে লেখা আছে। তারপরে কি আছে না রোল নম্বর। রোল নম্বর দেখো অ্যাডমিট কার্ডেই আছে, এখানে দেখো রোল আর একটা নম্বর থাকে, তাহলে এই রোল আর নম্বর অবশ্যই লিখে ফেলো। রোলের ক্ষেত্রে এইটা দেখো, এটা যেহেতু আমি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ নামটা একজন মেয়ের, তাই এখানে 2B করা আছে। তোমাদের 2B থাকতে পারে, 2Nও থাকতে পারে, যাই হোক যেইটা রোলের ঘরে যেটা থাকবে সেইটা লিখবে, এর নম্বরের ঘরে যেইটা আছে সেইটা লিখবে। তাহলে অ্যাডমিট কার্ডটা অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের পরীক্ষার হলে মনে করে নিয়ে যেতে হবে। তারপরে কি দেখো রোল নম্বর লেখা হয়ে গেছে, এরপরে যেটা আছে সেই ঘরটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে কি লিখবে, দেখো এইখানে অ্যাডমিট কার্ডেই লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর,
যেইভাবে লেখা আছে সেইভাবে একটা মাঝখানে হাইফেন দেওয়া থাকে, দিয়ে লেখা থাকে, ওইভাবেই লিখে দাও। দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও রেজিস্ট্রেশন নম্বর বলে দেওয়া আছে। তাহলে এই নম্বরটা তুমি এই ঘরে রেজিস্ট্রেশন নম্বরের ঘরে লিখে ফেলো। লিখে ফেলার পরে কি করবে না, একটা ফার্স্ট বন্ধনী শুরু করবে। এই বছর কিন্তু এটা নতুন, ফার্স্ট বন্ধনী শুরু করবে। বন্ধনী শুরু করার পরে তোমার যে প্রশ্নটা পেয়েছো সেই প্রশ্নের বাম দিকে অথবা ডান দিকে যে সিরিয়াল নম্বরটা লেখা আছে, সেই সিরিয়াল নম্বরটা ওই রেজিস্ট্রেশনের পাশে, রেজিস্ট্রেশন নম্বর যে লিখেছো তার পাশেই লিখে ফেলো। তাহলে যদিও তোমাকে ইনভিজিলেটর এটা বলবেন, তবুও তুমি এটা আগে থেকে জেনে গেলে যে রেজিস্ট্রেশন নম্বর যেখানে লেখা আছে তার ঠিক পাশেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোশ্চেনের যে সিরিয়াল নম্বর, সেই কোশ্চেনের সিরিয়াল নম্বরটা ফার্স্ট পেজে যেখানে লেখা আছে ওই নম্বরটা লিখতে হবে। তাহলে এখানে দেখো বুঝতেই পারছো তোমার খাতায় কোশ্চেনের সিরিয়াল নম্বর লেখা আছে, লেখা থাকছে। তাই তুমি কিন্তু কখনোই প্রশ্ন তোমরা যেটা করো যে পেছনের ছেলেকে দিয়ে দিলাম, পেছনের ছেলের প্রশ্নটা আমি নিয়ে নিলাম, এইভাবে করতে যেও না এবছর, কেননা তোমার সিরিয়াল নাম্বারটা তোমার খাতায় লেখা থাকছে। এরপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, মানে তুমি কোন ভাষায় এই পরীক্ষার উত্তরটা লিখছো। এটা বাংলার ক্ষেত্রে অবশ্যই বাংলা হবে, ইংরেজির ক্ষেত্রে এই অপশানটা থাকে না নর্মালি, কেন যেহেতু ইংরেজিতেই লিখতে হয়, তাই ইংরেজিতে এটা লেখা থাকে না, এই কলামটা থাকবে না। আর বাংলা তারপরে কি আছে তোমার ইতিহাস, ভূগোল, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যাই থাকুক সেখানে কিন্তু এখানে কি লিখতে হবে, সবেতেই লিখতে হবে বেঙ্গলি। সবই হচ্ছে, যেহেতু তোমরা বাংলা ভাষায় লিখছো তাই এটা হবে বেঙ্গলি। তাহলে আমি প্রথম থেকে আবার একবার বলে দিই, উপরে এক্সামিনেশন 20, এখানে লিখতে হবে 24, সাবজেক্টের ঘরে লিখতে হবে বাংলার দিন বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, এইভাবে প্রশ্নের উপরে লেখা থাকে, সেখান থেকে বানানটা দেখে লিখে নাও। তারপরে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে সামনে বের করে নেম যেরকম লেখা আছে বড় হাতের অক্ষরে সেভাবে লিখে ফেলো, রোল যেরকম আছে লিখে ফেলো, নম্বর যেভাবে আছে লিখে ফেলো, রেজিস্ট্রেশন নম্বর যেভাবে আছে লিখে ফেলো। ঠিক তারপরে এখানে যেহেতু কলাম নেই তাই এটা বারবার ধরে বলা আছে, এখানে রেজিস্ট্রেশন নম্বরের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখে ফেলো কি না, কোশ্চেনের উপরে যে সিরিয়াল নম্বরটা দেওয়া আছে সেই সিরিয়াল নম্বরটা লিখে ফেলো। তারপরে হচ্ছে সব ক্ষেত্রেই রিটেন কি না, সব সাবজেক্টের ক্ষেত্রেই এটা হয়ে যাবে বেঙ্গলি। এরপরে এই খাতায় কি থাকে, আর দেখো এইখানে গ্যাপ আছে, এইখানে এটা ঘর কাটানো আছে, এই ঘরে কিচ্ছু লেখা যাবে না। যে স্যার তোমার পরীক্ষার খাতা চেক করবেন তিনি এই ঘরটা ফিল আপ করবেন, এটা তোমার জন্য নয়। এইখানে দেখো অনেক কিছু সিগনেচার আছে, ওখানে ফাঁকা জায়গা আছে, এইটাও তোমাদের জন্য নয়, এখানে কোনো কিছু করার দরকার নেই। তাহলে তোমার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাগুলো, ফাঁকা জায়গাটা ফিল আপ করে নেওয়া, আর তোমার কিচ্ছু নেই। এরপরে এখানে তোমার আরেকটা, এখানে একটা জিনিস তোমাকে দেখে নিতে হয়, সেটা হচ্ছে কি না, তোমার খাতাটা সেই স্কুল হলে, সেই রুমে যিনি ইনভিজিলেটরের দায়িত্বে আছেন বা পরীক্ষার গার্ডে যিনি আছেন তিনি সই করছেন কিনা, তিনি যেন তোমার খাতার মধ্যে এটা সই করে দেন। এটা তোমার দায়িত্ব, তোমাকে অবশ্যই মনে করে করিয়ে নিতে হবে। এটা গেল, এই তো গেল আমার পরীক্ষার খাতা কিভাবে তুমি ফিল আপ করবে। এবার কি করতে হয় দেখো, পরীক্ষার খাতার পরে তোমার এইটা এই ঠিক তার এই খাতার পেছনের পৃষ্ঠাটা ফাঁকা রেখে দিয়ে এইটা বাদ দিয়ে সেকেন্ড পেজ থেকে তোমাকে লিখতে শুরু করতে হবে। যেভাবে বাম দিকে দাগ টানতে হয়, ডান দিকে দাগ টানতে হয়, সেইভাবে দাগ টেনে নিয়ে তুমি কি করো, লেখা শুরু করতে পারো। 10টা থেকে লেখা শুরু করা যাবে। এরপরে কিছু ক্ষেত্রে দেখা যায় যে লুজ সিট দরকার হয়। লুজ সিটের ক্ষেত্রে লুজ সিটগুলো দেখতে অনেকটা এইরকম হয়, লুজ সিটটা দেখতে অনেকটা এইরকম হয়, এইরকম। সেখানেও তোমার সাবজেক্ট লেখা থাকে, সাবজেক্ট তো তুমি যেই পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা। পেপার লেখা দরকার হয় না, এটা এমনিই থাকে, পেপার লেখা দরকার নেই, শুধু সাবজেক্টটা লিখতে হয়। রোল নম্বর, অ্যাডমিট কার্ডে লেখা আছে রোল নাম্বার, সেই অনুপাতে লিখবে। নেম, যেরকম ভাবে নেম লেখা থাকে
লেখা লিখেছো ফার্স্টে সেরকম লেখো, রেজিস্ট্রেশন নম্বরও লেখো। এখানে কিন্তু ইয়ার লেখার দরকার হবে না, অফ দিয়ে যেটা লেখা আছে সেটা লেখার দরকার নয়। তবে লুজশিট নেওয়ার সময় এইটু একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় একটা স্ট্যাম্প মারা আছে কিনা, এই জায়গাটায় স্ট্যাম্প মারা আছে কিনা। ঠিক আছে, এবার এইটা ফিল আপ করে নিয়ে স্ট্যাম্প দেওয়া লুজশিট নিয়ে এইভাবে ফিল আপ করে নিয়ে তুমি স্যারের কাছ থেকে এটাতে একটা সই করিয়ে নাও। তাহলে এটাতে তুমি সই করালে, লুজশিটে সই করালে, সই করানোর সঙ্গে সঙ্গে তুমি কি করবে না, তোমার যে প্রথম মূল খাতার উপরে দেখো এখানে লেখা আছে লুজশিট নম্বর। এখানে তুমি যটা লুজশিট নেবে, প্রথম এটা লুজশিট নিয়েছো, এখানে 1 লিখে গোল করো, এটা 1 লিখে এরকম গোল করলে দিয়ে এখানেও ঠিক একই রকম 1+ লিখে দিলে। তারপরে আবার তোমার হয়তো দুটো লুজশিট লাগতে পারে, দুটো লুজশিটের বেলায় কি হবে, দ্বিতীয় লুজশিটের বেলায় ঠিক একই রকম ভাবে ওই রকম একটি স্ট্যাম্প আছে এরকম একটা লুজশিট স্যারের কাছ থেকে সংগ্রহ করো, সংগ্রহ করে এইভাবে রোল নাম্বার টাম্বার সব লিখে নাও, লিখে নিয়ে এখানে 2 লিখে দাও, 2 লিখে দিয়ে এখানে স্যারের কাছ থেকে সই করিয়ে নাও, দিয়ে মূল খাতায় +1 লিখে দাও। যখন তোমার লেখা শেষ, লুজশিটগুলা বেঁধে দিয়ে এখানে সমান চিহ্ন দিয়ে, একদম মূল খাতার উপরে সমান চিহ্ন দিয়ে যটা হলো, ধরো তুমি দুটো নিলে 2 লিখো, তিনটে নিলে 3 লিখো, দিয়ে গোল করো, গোল করে যেই স্যার ডিউটিতে থাকবেন সেই স্যারকে দিয়ে এখানে সই করিয়ে নাও। তাহলে লুজশিট যখন তুমি নিচ্ছ, লুজশিট তো তোমার সই করতে হবে, এবং পরীক্ষার শেষে অবশ্যই এই মূল খাতার উপরে তুমি কটা লুজশিট নিয়েছো, সেই লুজশিট মোট টোটাল কত সেইটা লিখে স্যারের কাছ থেকে অবশ্যই সই করিয়ে নিবে। এটা করানো দরকার আছে, কারণ যদি কোনো কারণে কোনো একটা লুজশিট তোমার হারিয়ে যায়, সেইটা তুমি পরে প্রমাণ করতে পারবে যে এইখানে আমি 3টা লুজশিট নিয়েছিলাম। তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যার লুজশিট লাগবে না, যে লুজশিট নিবে না, তার এই অংশটা ফাঁকা থাকবে, তাকে কিচ্ছু করার দরকার নেই। বোঝা গেছে? তাহলে প্রথমের ক্ষেত্রে আমরা যদি মূল খাতার ক্ষেত্রে ধরি, তাহলে যে লুজশিট নেবে না সে হচ্ছে শুধু এই অংশগুলা ফিল আপ করবে, যে লুজশিট নিবে তাহলে সে এখানে 1+1+ করে যটা টোটাল হবে সেইটা করে স্যারের কাছ থেকে সই করাবে। অবশ্যই লুজশিট নিলে লুজশিটেও পরীক্ষার যিনি গার্ড দিচ্ছেন তার সই থাকবে, আর মূল খাতায়ও গার্ড সই থাকবে। এই গেল আমাদের মূল খাতা কিভাবে ফিল আপ করতে হয় সেটাতে। তারপরে আসছি আমরা কি অ্যাটেন্ডেন্স শিট, যেটা এবছরের জন্য একটু গুরুত্বপূর্ণ। বাচ্চাদের এটা নিজেদেরকেই ফিল আপ করতে হবে। অ্যাটেন্ডেন্স শিট তোমাদের কাছে নিয়ে যাবেন কোনো না কোনো স্যার, তোমরা দেখতে পাবে একটা বড় খাতায় করে নিয়ে যাবে। এখানে কি লেখা থাকবে, তোমার এইরকম ফার্স্ট গড়ে তোমার রোল লেখা থাকবে, সেকেন্ড ঠিক নিচে তোমার নম্বর লেখা থাকবে, তারপরে তোমার নাম লেখা থাকবে। নাম লেখার পরে এইরকম ঘর করে দেখো যে এরকম ডেট দেওয়া থাকবে, কি পরীক্ষা আছে সেটা লেখা থাকতে পারে, এবং এইখানে এরকম ঘর ফাঁকা থাকবে। এই ঘর ধরো 2 তারিখে তোমার এইভাবে ঘর করা আছে, এবং তোমার এইরকম সেই ঘরের নিচে এরকম একটা ফাঁকা জায়গা থাকে। এখানে কি করতে হবে, ওই যে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উপরে বাম দিকে অথবা ডান দিকে যে সিরিয়াল নম্বরটি থাকবে, তোমার ক্ষেত্রে যে সিরিয়াল নম্বরটি আছে, আমি এখানে 2টো লিখে রেখেছি, 2টো থাকবে না, যে কোনো একটা একই রকম এরকম ধরনের একটি থাকবে। এই একটি যেটা থাকবে সেটাকে কিন্তু এইখানে ফিল আপ করতে হবে, পার ঘরে একটা একটা ডিজিট বসিয়ে এইটাকে ফিল আপ করা হবে। ফিল আপ করে 2 তারিখ অর্থাৎ বাংলার দিন তুমি এইখানে পুরোটা সই করবে, তোমার পুরো নামে যেভাবে সই করে, আমি যদি লিখি এরকম এইভাবে পুরোভাবে সই করতে হবে। এইভাবে সই করতে হবে। তারপরে ধরো 3 তারিখে তুমি যে কোশ্চেন নাম্বারটা পেয়েছো, তার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে এরকম কোনো একটা সিরিয়াল থাকবে, সেইখানে তুমি পূরণ করো, পূরণ করে তারপরেও তুমি সেখানে লিখো যে এরকম
তোমার যে নাম সেইভাবে তোমার নামটা তুমি ফিল আপ করো। তোমার নাম প্রতি ক্ষেত্রে আমি এখানে দুটা জায়গায় দু রকমের নাম লিখেছি, আর অবশ্যই প্রতিদিনই একই রকমের নাম হবে। তোমার নাম যেভাবে হবে তুমি তোমার সেভাবে ফিল আপ করো। তাহলে এইভাবে ফিল আপ করতে করতে তোমাদের অবশ্যই যিনি যাবেন তিনি দেখিয়ে দিবেন, তবুও তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে রাখলাম। তাহলে এটা হচ্ছে নতুন এবছরের এডিশন, কি না এই যে কোশ্চেনের সিরিয়াল নম্বরটা তোমার অ্যাটেন্ডেন্স খাতায় লেখা থাকবে। তাহলে আজকে এই যে নতুন নতুন যে বিষয়টা সময় সম্পর্কে বা কোশ্চেনের উপরে যে সিরিয়াল নম্বর বা অ্যাটেন্ডেন্স শিটে যে এই যে প্রশ্নের নাম্বারটা সিরিয়াল নম্বরটা, এটা খুব সাবধানে এই যে সইগুলা করবে, অবশ্যই সাবধানে। এবং এই সইটা অবশ্যই করতে হবে। অ্যাটেন্ডেন্স শিটে সই না করলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে, এটা তোমারও কর্তব্য। স্যারেদের যেরকম কর্তব্য থাকবে তোমারও সেরকম কর্তব্য থাকবে যে তুমি উপস্থিত হয়েছো কিনা সেটা প্রমাণ করার জন্য এখানে তোমাকে সই করতেই হবে। অতএব তুমি দায়িত্ব সহকারে অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই সই করবে, এবং সেটা তোমার নামের পাশে। অন্য নামের পাশে হলে তুমি তো অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমার নাম আছে কিনা সেই নামের পাশে তোমার ঘরে ঠিক নির্দিষ্ট জায়গায় তোমার সইটা অবশ্যই করতে হবে। তাহলে আজকে এই যে নতুন আপডেট যেগুলো সেগুলো দিলাম, অবশ্যই আশা করছি এটা তোমাদের কাজে লাগবে। আর বিশেষ কিছু নয়, এখন পরীক্ষার সময় মন দিয়ে পড়ো, আশা করি সকলেই সাকসেস পাবে। ধন্যবাদ।